জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল 8:30 থেকে শুরু হওয়া ভোট চলবে বিকেল 3টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের 39টি কেন্দ্রে মোট 178টি বুথে ভোট গ্রহণ চলছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার 21 বছরে এই প্রথম যোগসু নির্বাচন হচ্ছে। এর আগে জগন্নাথ কলেজ থাকাকালীন 1987 সালে অনুষ্ঠিত হয়েছিল কলেজ ছাত্র সংসদ নির্বাচন। প্রথম যোগসু নির্বাচন নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। সংকট কাটিয়ে নতুন দিনের সম্ভাবনায় আশাবাদী তারা। এর আগে গত 30 ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ওই দিন সকালে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচন স্থগিত করা হয়। নির্বাচনে দুই শিবির প্রার্থী আছে, একজন হচ্ছে রিয়াজুল ইসলাম ভাই, তারপর আবার ছাত্রদল প্যানেল আছে, ওনারা হচ্ছে আমাদের আকিব ইসলাম ভাই আগরবেলের। দুইজনের আর কি হাড্ডাহাড্ডি লড়াই একটা হবে। স্থগিত হওয়ার পরে শিক্ষার্থীদের কিছুটা হতাশ ছিল, কিন্তু গতকাল এবং আজকের যে পরিবেশ দেখে ভালোই মনে হচ্ছে। এক্সাইটেড আমরা, দেখে অনেক আনন্দ লাগতেছে। প্রথম যেহেতু নির্বাচন, এর আগে তো কখনো হয় নাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যোগসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণের খবর জানাতে যুক্ত হচ্ছেন সর্দার রাজীব জানাবে যে ভোট গ্রহণের কি অবস্থা দেখছেন এবং কি বলছেন ভোটাররা, বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? জি, সকাল 8:30 থেকে শুরু হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় বা যকসু নির্বাচনে কিন্তু উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে এবং সর্বশেষ মাত্র 5 মিনিট আগ পর্যন্ত কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই কিন্তু নির্বাচন কার্যক্রম চলছিল এবং ভোট গ্রহণ চলছিল। ঠিক 5 মিনিট আগেই কিন্তু এখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার ঘটেছে এবং দুই পক্ষের মধ্যে হাতাহাতি বা সংঘর্ষের ঘটনা ঘটেছে। যদিও আমরা জানতে পেরেছি যে ছাত্রদের একটি পক্ষ জানিয়েছে দুজন ব্যক্তি, একজন নারী এবং একজন পুরুষ, যারা এই ভার্সিটিতে লেখাপড়া করে না এবং তারা নির্বাচনী কোনো দায়িত্বও নেই, কিন্তু তারা জোর করেই ভেতরে প্রবেশ করার চেষ্টা করে এবং নির্বাচন বানচালের চেষ্টা করে। এই অভিযোগের প্রেক্ষিতে একজন পুরুষের উপরে হামলা করা হয় এবং ধস্তাধস্তি বা মারামারির ঘটনা ঘটে। এছাড়াও আমরা যতটুকু জানতে পেরেছি যে সেই নারীকে পুলিশেও দেওয়া হতে পারে। আমরা যদি একটু বলি যে সকাল 8:30 থেকে শুরু হয় এই নির্বাচন, চলবে বিকেল 3টা পর্যন্ত একটানা চলবে। এরপরে ফলাফলের জন্য ভোট গণনা চলবে। এই নির্বাচনে মোট কেন্দ্রীয় সংসদ অর্থাৎ যকসুর কেন্দ্রীয় সংসদ নির্বাচনে প্রার্থী রয়েছে, অর্থাৎ 21টি পদের বিপরীতে 157 জন প্রার্থী রয়েছে এবং এখানে যে একটি মাত্র ছাত্রী হল রয়েছে, সেই ছাত্রী হলের নির্বাচনে 13টি পদের বিপরীতে 33 জন প্রার্থী রয়েছে। সর্বমোট 34টি পদের বিপরীতে 190 জন প্রার্থী রয়েছেন। এখানে মূলত 4টি প্যানেলে নির্বাচন হচ্ছে। এর মধ্যে একটি ছাত্রদল সমর্থিত প্যানেল, একটি ছাত্র শিবির সমর্থিত প্যানেল, একটি বামজোট সমর্থিত প্যানেল এবং একটি গণ অভ্যুত্থান থেকে অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থান থেকে উঠে আসা ছাত্র শক্তি সমর্থিত প্যানেল থেকে। এছাড়াও কিছু স্বতন্ত্র প্রার্থীও রয়েছে। এখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে ভিপি প্রার্থী হিসেবে এখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 12 জন, জিএচএ 9 জন এবং এজিএচএ 8 জন। এর মধ্যে ভিপি, জিএস এবং এজিএস পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। এছাড়াও আমরা যদি আরেকটু বলি যে এই নির্বাচনে জিএস পদে লড়ছেন আলোচিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কোবরা। আপনারা জানবেন যে এই খাদিজাতুল কোবরা কিন্তু পতিত আওয়ামী লীগ সরকারের সময় প্রায় 15 মাস বিনা বিচারে কারাবরণ করতে হয়েছিল। মূলত তাকে সাইবার সিকিউরিটি আইনের মামলায়, রাষ্ট্রদ্রোহিতার মামলা সহ নানান কারণে কিন্তু তাকে এই জেলে রাখা হয়েছিল। আমরা যদি একটু বলে রাখি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর থেকে অর্থাৎ 2005 সালে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে রূপান্তরিত হওয়ার পরে এই প্রথম এখানকার শিক্ষার্থীরা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এছাড়াও গত 4 দশকের মধ্যে কিন্তু অর্থাৎ সর্বশেষ জগন্নাথ কলেজ যখন ছিল সেই 1987 সালে এখানে সর্বশেষ নির্বাচন হয়েছিল এবং এই গত 21 বছরের মধ্যে এটি প্রথম নির্বাচন। তো এই ছিল আমাদের কাছে সর্বশেষ। আমরা পরবর্তীতে আরও কিছু জানাবো। হাবিবা। জি, ধন্যবাদ আপনাকে।